2024 সালের জুলাই আগস্টে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় বিপুল সংখ্যক আন্দোলনকারী নিহত হন। কিন্তু এই দুর্যোগময় মুহূর্তে নিহতদের মর্যাদাপূর্ণ পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা ও মর্চুয়ারি ভ্যানের তীব্র সংকট প্রকট হয়ে ওঠে। জুলাই অভ্যুত্থানে সরকারি গেজেট অনুযায়ী 843 জন শহীদ হন, যার প্রায় 53.38%, অর্থাৎ অর্ধেকেরও বেশি মারা যান 4 ও 5 আগস্ট। সরকারি তথ্য মতে সে সময় দেশে সরকারি মর্চুয়ারি ভ্যান ছিল মাত্র 3টি, এর একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবং সরকারি যানবাহন অধিদপ্তরে 2টি। ফলে শহীদ নাফিসা ও রনির মতো শত শত আন্দোলনকারীর মরদেহ এনাম মেডিকেল বা যাত্রাবাড়ি থেকে স্বজনদের রিকশা, ভ্যান কিংবা সাধারণ ট্রাকে করে বাড়িতে নিয়ে যেতে হয়েছে। অনেক ক্ষেত্রে মরদেহ নিয়ে ফেরার পথেও তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হামলার শিকার হতে হয়েছে। আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য মতে এ সময় প্রায় 47% নিহত ব্যক্তির বুকে এবং 29% মাথায় সরাসরি গুলি করা হয়, যার 77.47% ঘটনাস্থলেই প্রাণ হারান। এক সময়ে এত মৃত্যু হয় হাসপাতালের মর্গগুলোর ওপর চরম চাপ সৃষ্টি হয় এবং ময়নাতদন্ত প্রক্রিয়াও ব্যাপকভাবে ব্যাহত হয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতিটি জেলায় অন্তত একটি করে রেফ্রিজারেটেড মর্চুয়ারি ভ্যান রাখা ও জাতীয় দুর্যোগ পরিকল্পনায় ম্যাস ফ্যাটালিটি ম্যানেজমেন্ট যুক্ত করার তাগিদ দিয়েছেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য নীতিতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনার কথা জানানো হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় বিশেষায়িত যান সরবরাহ করে স্বাস্থ্য খাতের এই দীর্ঘদিনের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আদতে তা কতদিনে শেষ হবে তা এখনও অজানা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।